বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শকদের নির্মল আনন্দ দিতে সব বয়সীদের উপভোগ্য একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে বার্মিংহামে অনুষ্ঠিত হলো ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্য রকমের সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। প্রথমবারের মতো বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। এ নিয়ে বার্মিংহামে বাঙালি কমিউনিটিতে রয়েছে প্রচুর উৎসাহ উদ্দীপনা। I hope that this Ektu Onnorakom will be a very successful show. I want everybody in West Midlands to come and join and have fun on the day they have arranged, which is on the 25th of December. I wish you all the success. Thank you. ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজ সংস্কৃতি এবং আমাদের বাঙালি কৃষ্টি বেরিয়ে আসবে। আমি এর কলাকৌশলী বাংলা 5টা টেলিভিশন একসাথে আজকে যে অনুষ্ঠান রাখি এবং সবাইকে তাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার বার্মিংহামের আল মিরাজ ব্যাংকোয়েটিং হলে আয়োজকরা 25শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা ম্যাগাজিন অনুষ্ঠানের বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিউনিটি নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। ব্রিটেনের জনপ্রিয় 5টি বাংলা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে এই ম্যাগাজিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আমি দলমত নির্বিশেষে বার্মিংহামের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে প্রোগ্রামে আসার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ আবার জানাচ্ছি এবং আপনাদেরকে সেইটা বলছি যে প্রোগ্রাম সাকসেস অবশ্যই হবে। চ্যানেল আই এর বার্মিংহাম প্রতিনিধি অনুষ্ঠানের বিষয়বস্তু উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। এটিএন বাংলা মিডল্যান্ডস প্রতিনিধি জয়নাল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ, এনটিভি প্রতিনিধি মোহাম্মদ আলী, চ্যানেল 9-এর প্রতিনিধি কাজী লোকমান হোসেন। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন বাঙালি কাউন্সিলর মায়া আলী, নুরুল ইসলাম জেপি, মোস্তফা চৌধুরী যুবরাজ, মাহবুব আলম চৌধুরী মাখন, কামরুল হাসান চুনু, জালাল চৌধুরী, কলিমউদ্দিন বকুল প্রমুখ। সব কিছুর বাইরে একটু ভিন্ন রকম কিছু করার প্রয়াসে ম্যাগাজিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটু অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। এবারে জিসিএসসি পরীক্ষার কৃতিত্বের সাথে উত্তীর্ণ ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ওলহাম জগন্নাথপুর থানা প্রবাসী সংঘের উদ্যোগে ষষ্ঠবারের মতো প্রদান করা হয়েছে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। রোববার ওলহামের একটি অভিজাত ভেন্যুতে অনুষ্ঠিত হয় এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ওলহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মওদুদ আহমেদ। ওলহামে ব্রিটিশ বাংলাদেশি মেধাবী ছাত্রছাত্রীদের জিসিএসসিতে ভালো ফলাফল অর্জন করায় অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ। 24 জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্টজনেরা। এদের মধ্যে 11টি এ স্টার পেয়ে শীর্ষে রয়েছেন নর্থ চাডারটন স্কুলের ছাত্রী থানিয়া আলম। My name's Tanya Alam and I achieved 11 A stars at GCSE and 4 A's at AS. I am a year younger than everyone else in my year and I aim to start medicine at university at 17. I applied to the University of Oxford, Manchester and Newcastle. I have an offer from Newcastle at the moment and I'm hoping to get into Oxford. I have an interview for Manchester soon as well. 4টি এ স্টার এবং 6টি এ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাডক্লিফ স্কুলের ছাত্র নাজমুল খান। Assalamu alaikum, my name is Nazmul Khan. I got 4 A stars and 6 A's for my award. I think this presentation like this provides great encouragement to everyone in future to do well in their results and I'd like to thank the organisers for such a great event. Thank you very much. ভালো ফলাফল করার পিছনে অভিভাবক এবং বন্ধু-বান্ধবের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান জেরিন তাসনিম। First of all, I'd just like to thank my family and my friends for all the support they've given me working towards my GCSEs and the organisers of this event for inviting me and my family here today. Thank you. এদিকে 12টি এ পেয়ে ভালো রেজাল্টের পাশাপাশি জনপ্রিয় ফর্মুলা 1 রেসে দ্রুততম চালকের আসনে বসতে চান জুবায়ের হক। I'm very proud to have been given this award today as well. I'd also like to congratulate the other award recipients as well. My last thank you is to my parents for supporting me and putting all their time and effort for the past. কমিউনিটি ব্যক্তিত্ব আফরুজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ আব্দুল কাদির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ার নজমুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের মাননীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার জকিয়া আহাদ, কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর ফজলুল হক, কাউন্সিলর হিউ ম্যাকডোনাল্ড,
কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মমতাজ আলী আজাদ প্রমুখ। বক্তারা জগন্নাথপুর থানা প্রবাসী সংঘের উদ্যোগে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের ভূয়সী প্রশংসা করেন। আজকে যাদেরকে ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করা হলো, তাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের নেতৃত্ব দিবেন এবং কমিউনিটির উন্নয়নে অবদান রাখবেন, এই প্রত্যাশা সকলের। ওল্ডামের গ্রান্ড ভেন্যু থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই নিউজ। ফ্রান্স বিএনপি ছাত্রদল ও যুব দলের উদ্যোগে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে। ফ্রান্স বিএনপি আহ্বায়ক আহসানুল হক বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্স ছাত্রদল সভাপতি ফজলুল করিম শামীম ও ফ্রান্স যুবদল সাধারণ সম্পাদক আরিফ হাসানের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সদস্য সচিব এম.এ. তাহের, যুগ্ম আহ্বায়ক মমতাজ আলো খান, মনির হোসেন, মাহবুব আলম রাঙ্গা, বিএনপি নেতা জালাল খান, আব্দুল্লাহ টিপু সুলতান, গোলাম আবেদিন কায়সার, কবির পাটোয়ারি, যুবদল সভাপতি শাইনুর ইসলাম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমান রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তার সুদক্ষ নেতৃত্বে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে দেখার তীব্র প্রতীক্ষায় এবং ওনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য যত আন্দোলন হবে তার সকল আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা রাখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করি। কভেন্ট্রি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক আলীর স্মরণে শুক্রবার বাদ জুম্মায় স্থানীয় শাহজালাল জামে মসজিদে কভেন্ট্রি আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে কভেন্ট্রি আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন হতে মৃত্যু পূর্ব পর্যন্ত এই নেতার বিভিন্ন সাংগঠনিক অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন কভেন্ট্রি বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান মোতাসিম আলী শিতু মিয়া, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মুকদ্দাস আলী, সাধারণ সম্পাদক অনরুদ্দিন জাহিদ, যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক বাদশা মিয়া সহ আরও অনেকে। উল্লেখ্য, কভেন্ট্রি আওয়ামী লীগের প্রাক্তন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসহাক আলী দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভোগার পর গত 12ই নভেম্বর মৃত্যুবরণ করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্রাডফোর্ডের উদ্যোগে বাংলাদেশে বর্তমানে জামাত শিবিরের কর্মকাণ্ডের বিরোধিতা করে ব্রাডফোর্ডের স্থানীয় একটি সেন্টারে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। যুক্তরাজ্য আওয়ামী লীগ ব্রাডফোর্ড শাখার উদ্যোগে গত 24শে নভেম্বর শনিবার ব্রাডফোর্ডের কার্লাইলস বিজনেস সেন্টারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শওকত আহমদ এমবি, পরিচালনা করেন নজরুল ইসলাম। সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বর্তমান জামাত শিবির কর্মীদের অগণতান্ত্রিক নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করে দেশকে অচল করে দেওয়ার যে পায়তারা চালানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা জানান, আগামী 27শে নভেম্বর সমগ্র যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে পার্লামেন্ট হাউসের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হবে। তারা উক্ত মানববন্ধনে যুক্তরাজ্যের সকল আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান। শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ, ব্রাডফোর্ড। স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বাংলার মাটি থেকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের ক্ষতি সাধিত হতেই থাকবে। আর সে কারণে জাতির বৃহৎ স্বার্থে দেশে বিদেশে স্বাধীনতার শত্রু জামাত শিবিরকে সর্বক্ষেত্রে প্রতিহত করতে আহ্বান জানিয়েছেন বার্মিংহাম ছাত্রলীগ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, দেশব্যাপী জামাত শিবির নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে বার্মিংহাম ছাত্রলীগ এই প্রতিবাদ সভার আয়োজন করে। বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি মোসাদ্দেক আহমেদ শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি জুবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঝলক পাল।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারওয়ার কবির, ওয়েস্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি শাহ বদুজ্জামান বদর, বার্মিংহাম ছাত্রলীগের সহসভাপতি রাজু আহমেদ, মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ। বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জামাত শিবিরের নানা অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য দেশে বিদেশে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। JMBA গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ম্যানচেস্টারে বসবাসরত বাঙালিদের ঐতিহ্যের দ্বারক ও বাহক। সংগঠনটি জন্মলগ্ন থেকে ম্যানচেস্টারবাসীর সুখ দুঃখের সাথী হিসেবেও কাজ করে আসছিল। সময় পরিবর্তনের সাথে সাথে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান বন্ধ, যোগ্য নেতৃত্বের অভাবে সংগঠনটি হারাতে বসেছে তার ঐতিহ্য ও গৌরব। সংগঠনটির যোগ্য নেতৃত্বের জন্য প্রতি 1 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় নির্বাচন। এরই ধারাবাহিকতায় 25 নভেম্বর রবিবার বাংলাদেশ হাউস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় নির্বাচন 2012। এবারের নির্বাচনে দ্বিতীয় কোনো প্যানেল না থাকার কারণে ভোটারদের মধ্যে নির্বাচনের তেমন কোনো উৎসাহ দেখা যায় নাই। শুধু চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী তাদের প্রার্থিতা দাখিল করে। এরা হলেন বর্তমান চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল ও আব্দুল মুকিত চৌধুরী। এই নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল 179 ভোট পেয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত চৌধুরী পেয়েছেন 75 ভোট। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ডক্টর নজরুল ইসলাম ও আশরাফ আহমেদ। এ সময় পুনর্নির্বাচিত চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে টিকিয়ে রাখতে ভবিষ্যতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিমত ব্যক্ত করেন। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন রয়্যাল অপেরা হাউসের প্রধান নির্বাহী টনি হল। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে এবারে মুক্তিযুদ্ধের পক্ষের 29টি সংগঠনের একত্রিত হওয়ার ঘোষণা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য বিএনপির একাংশের সংবাদ সম্মেলন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।